ওর আওয়ার নিউজ আপডেটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার সকল কর্মচারী বন্ধুরা অধীর আগ্রহে বসে আছেন যে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে পাওয়ার জন্য। তাই আজকে যারা নতুন এসেছেন চ্যানেলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন আপডেট পাওয়ার সাথে সাথে আপনারা যাতে পেয়ে যান। এখন আজকের যে গুরুত্বপূর্ণ আপডেটটি উঠে এসেছে, যেটা আপনাদের সকলকে শেয়ার করব, আমাদের সকল রাজ্য সরকারি যারা কর্মী রয়েছেন সেই এই অধিকার, ধর্মঘটের যে অধিকার, সেই অধিকার কি কেড়ে নেওয়া হচ্ছে? রাজ্য সরকার কি আমাদের সকল কর্মচারী বন্ধুদের অধিকার কেড়ে নিচ্ছে? ডাইস নন বিজ্ঞপ্তির বিরুদ্ধে কিন্তু আইনি লড়াই শুরু হতে চলেছে। আজকের এই প্রতিবেদনটিতে বিশেষভাবে আলোচনা করব ডাইস নন এই যে বিজ্ঞপ্তি সরকার জারি করেছিল, এবং আমি কয়েকটি ভিডিওতে অলরেডি জানিয়েছি এই বিজ্ঞপ্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ কি নিতে চলেছে সরকারি কর্মচারী বন্ধুরা, এবং তার পরবর্তী রূপরেখা কি হতে চলেছে তাও বিস্তারিত আলোচনা করব। এখন আমরা দেখে নিই কারা এই বিরুদ্ধে আবেদন করেছে। ডাইস নন বিজ্ঞপ্তির বিরুদ্ধে কারা আবেদন করেছে, কোন কর্মচারী বন্ধুরা? পশ্চিমবঙ্গ পঞ্চায়েত কর্মচারী সমিতির জয়েন্ট কমিটির পক্ষ থেকে আইনজীবী দিব্যজ্যোতি চক্রবর্তী রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিবকে একটি আইনি নোটিশ পাঠিয়েছেন। আর এই নোটিশটি 8ই জুলাই 2025 তারিখে কিন্তু পাঠানো হয়েছে। এর মূল বিষয় কি হলো একটু শুনুন ভালো করে। 9 জুলাই ধর্মঘটের বিরুদ্ধে রাজ্য সরকারের জারি করা একটি বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করা হয়েছে। কারণ আপনারা প্রত্যেকেই, আমি কয়েকটা ভিডিওতে দিয়েছি যে 9 জুলাই যে রাজ্য সরকারি কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার এর বিরুদ্ধে তারা রুখে দাঁড়াচ্ছে, এবং ন্যায্য অধিকার পাওয়ার জন্য যে দাবি, সেই দাবির জন্য কিন্তু যে আন্দোলন, সেই আন্দোলনকে রুখতেই কিন্তু রাজ্য সরকার একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে, যাতে সরকারি কর্মচারীরা ভয় পেয়ে যায় এবং তারা আন্দোলনে যাতে না আসে। তার মানে বোঝাই যাচ্ছে রাজ্য সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে। 9 জুলাই জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল ধর্মঘটে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ কিন্তু জারি করা হবে, এবং ডাইস নন অর্থাৎ কাজের দিন নয়, নীতি প্রয়োগ করে বেতন কাটা হবে। আর এই পদক্ষেপকে কেন্দ্র করে রাজ্য সরকার এবং পঞ্চায়েত কর্মীদের মধ্যে সংঘাত কিন্তু নতুন মাত্রা পেয়েছে। আপনারা জানেন পঞ্চায়েত কর্মী যারা রয়েছে, পঞ্চায়েতের সরকারি যে সমস্ত কাজকর্মগুলি খুব সুন্দরভাবে পরিচালনা করছে, আর সেই কর্মীদেরকেই কিনা রাজ্য সরকার, শুধু সেই কর্মী না, সমস্ত রাজ্য সরকারি কর্মীদেরকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করছে আমাদের রাজ্য সরকার। এটা একদমই ঠিক হচ্ছে না। কারণ সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল যে অন্তত বকেয়া মহার্ঘ ভাতার 25% সরকারি কর্মীদের অ্যাকাউন্টে, বেতন খাতে বা অ্যাকাউন্টে জমা করে দিতে। কিন্তু রাজ্য সরকার সেই পথে হাঁটল না। শেষ মুহূর্তে, শেষ সময়ে রাজ্য সরকার, অর্থাৎ 27শে জুন শেষ সময়ে রাজ্য সরকার মডিফিকেশন আবেদন করলো সুপ্রিম কোর্টে। অর্থাৎ সেই একই জায়গায় নিয়ে গেল রাজ্য সরকার কেসটিকে সুপ্রিম কোর্টে, আবার সেই তারিখ পে তারিখ। কিন্তু তাই এরই প্রতিবাদে সকল রাজ্য সরকারি কর্মচারীরা একত্রিত হয়ে 9 জুলাই কিন্তু ধর্মঘটের ডাক দিয়েছে, এবং সেই ধর্মঘট যাতে না হয়, সুষ্ঠুভাবে পরিচালিত না হয়, সেই জন্য রাজ্য সরকার ভয় পেয়ে একটি নির্দেশিকা জারি করেছে যে সকল কর্মীদেরকে চাপে রাখতে, যে তারা যেন উপস্থিত থাকে এবং রাজ্য সরকারি যত সমস্ত কাজকর্ম সুন্দরভাবে পরিচালনা করে। এখন মূল ঘটনা কি হয়েছে আমরা একটু জেনে নেব। পশ্চিমবঙ্গ সরকারের জারি করা সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী 9 জুলাই অনুষ্ঠিত হতে চলা যে রাজ্য সরকারি কর্মীদের ধর্মঘটে যারা অংশ নেবেন তাদের বিরুদ্ধে কিন্তু কড়া ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। আর এই ব্যবস্থার মধ্যেই রয়েছে কিন্তু ডাইস নন কার্যকর করা, অর্থাৎ এই দিনে বেতন কেটে নেওয়া এবং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কারণ দর্শানোর নোটিশ কিন্তু জারি করা। আর এই বিজ্ঞপ্তির পরেই পঞ্চায়েত কর্মচারী সমিতিগুলির জয়েন্ট কমিটি আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয়, এবং তাদের যে আইনজীবী মারফত রাজ্য সরকারকে নোটিশ কিন্তু পাঠায়। এখন আইনি নোটিশের মূল বিষয়বস্তু কী ছিল আমরা একটু জানবো, কারণ আইনি নোটিশ সম্পর্কে আমাদের ধারণা অনেকেরই নেই। তো এই নোটিশে কী বিষয়বস্তু উল্লেখ করা রয়েছে? সাংবিধানিক অধিকার লঙ্ঘন। কারণ আমাদের প্রত্যেকেই, আপনারা জানেন, আমার যত সরকারি কর্মচারী বন্ধুরা রয়েছেন তারা প্রত্যেকেরই অধিকার রয়েছে, সাংবিধানিক অধিকার রয়েছে প্রতিবাদ করার, রাজ্য সরকারের বিভিন্ন কার্যকলাপের বিরুদ্ধে। অন্যায় যেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়,
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা কিন্তু আমাদের অধিকার, সাংবিধানিক অধিকার কিন্তু রয়েছে। তাই এই নোটিশে পরিষ্কার করে বলা হয়েছে যে সরকারের যে এই বিজ্ঞপ্তি কর্মীদের শান্তিপূর্ণ প্রতিবাদের সাংবিধানিক অধিকারকে লঙ্ঘন করছে, আর ভয় দেখিয়ে কর্মীদের ধর্মঘট থেকে বিরত রাখার যে চেষ্টা করা হচ্ছে, যা আইনত কিন্তু ভিত্তিহীন। আমরা পূর্ববর্তী মামলার উদাহরণ দেখেছি, দুটো নোটিশে পূর্ববর্তী মামলাতে রয়েছিল, যেটা দেখুন যে মার্চ মাসে 2023 সালে যে মার্চ মাসে 10ই মার্চ একটি ধর্মঘটের সময় রাজ্য সরকার ঠিক একই ধরনের বিজ্ঞপ্তি কিন্তু জারি করেছিল। আর সেই সময় কলকাতা হাইকোর্ট জানিয়েছিল ডাইজ নন এর কোনো আইনি সংস্থান নেই এবং এই মামলাটি এখনও কিন্তু বিচারাধীন রয়েছে। 2015 সালেও আমরা দেখেছিলাম আরেকটি মামলায়, যেটা কিন্তু এখনও পর্যন্ত বিচারাধীন রয়েছে। সেখানেও রাজ্য সরকার হাইকোর্টকে প্রতিশ্রুতি দিয়েছিল যে মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে না। অবিলম্বে বিজ্ঞপ্তি প্রত্যাহারের দাবি কিন্তু আমাদের সকল কর্মচারী বন্ধুদের, কারণ এই আইনি নোটিশের মাধ্যমে রাজ্য সরকার ইমেল পাওয়ার 6 ঘন্টার মধ্যে অবিলম্বে বিতর্কিত বিজ্ঞপ্তিটি প্রত্যাহার বা বাতিল করার জন্য অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় আরও আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি কিন্তু দেওয়া হয়েছে আমাদের সকল কর্মচারী বন্ধুদের তরফ থেকে। আর কর্মচারীদের প্রতিক্রিয়া এবং ভবিষ্যতের পদক্ষেপ, পঞ্চায়েত কর্মীদের সংগঠনগুলি জানিয়েছে যে তারা তাদের দাবিতে অবিচল। শুধু তারা নয়, সকল রাজ্য সরকারি কর্মচারীরা যারা রয়েছে, যারা দীর্ঘদিন ধরে এই আন্দোলনে তাদের ন্যায্য অধিকার এবং মৌলিক অধিকার ডিএর দাবিতে, এবং এই যতদিন না তারা পাচ্ছে, তারা কিন্তু এই রাস্তা থেকে, তাদের নিজস্ব লক্ষ্য থেকে অবিচল, এবং তারা থাকবে। সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা কেন তারা করবে না? কারণ তাদের এটা হকের পাওনা, যেটা রাজ্য সরকার কিন্তু দিতে চাইছে না, বিভিন্ন রকমভাবে নয়ছয় করছে টাকা। সরকারের এই হুমকিমূলক যে বিজ্ঞপ্তিকে ভয় পায় না কিন্তু আমাদের সকল রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা। তাদের মতে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানানো তাদের গণতান্ত্রিক অধিকার, তারা এই অধিকার থেকে সরে আসবে না। যদি সরকার বিজ্ঞপ্তি প্রত্যাহার না করে, তাহলে তারা বৃহত্তর আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। আমরা সকল রাজ্য সরকারি কর্মচারী কিন্তু এই বৃহত্তর আন্দোলনে নামার জন্য, লড়াইয়ের জন্য কিন্তু, আইনি লড়াইয়ের জন্য প্রস্তুত। এই ঘটনাটি রাজ্য সরকার এবং সরকারি কর্মচারীদের মধ্যে সম্পর্কে অবনতির একটি স্পষ্ট ইঙ্গিত কিন্তু দেখা দিচ্ছে। সত্যিই তো, রাজ্য সরকার যেভাবে সরকারি কর্মীদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে আর্থিক দিক থেকে ক্ষতির সম্মুখীনের দিকে ঠেলে দিচ্ছে, সেই দিক থেকে, সব দিক থেকে দেখতে গেলে রাজ্য সরকারি কর্মচারী বন্ধুরা যারা রয়েছে, তারা কিন্তু অবশ্যই সরকারের বিরুদ্ধে তারা আঙুল কিন্তু তুলবেই। এখন দেখার বিষয় রাজ্য সরকার এই আইনি নোটিশের জবাবে কি পদক্ষেপ নেয়। এখন পঞ্চায়েত কর্মীদের ধর্মঘট শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়। শুধু পঞ্চায়েত কর্মী না, আমাদের সকল রাজ্য সরকারি কর্মচারী যারা রয়েছেন, প্রত্যেকেরই যে ধর্মঘট রয়েছে, সেই ধর্মঘটের মোড় কোন দিকে নেয়। রাজ্য সরকার কি সত্যিই ভয় পাবে? না, রাজ্য সরকার সত্যিই ভয় পেয়ে সেই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেবে। এই সংঘাতের ফলে পঞ্চায়েত পরিষেবাগুলি কিভাবে প্রভাব পড়বে এবং সেগুলির দিকে নজর কিন্তু থাকবে আমাদের সকলেই। কারণ আপনারা প্রত্যেকেই জানেন, পঞ্চায়েত কর্মী যারা রয়েছেন, তারা কিন্তু পঞ্চায়েতের বিভিন্ন কার্যকলাপ, রাজ্য সরকারের যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে, তাদেরকে সেই সমস্ত কর্মকাণ্ডগুলি সুন্দরভাবে পরিচালনা করছে। শুধু পঞ্চায়েত কর্মী বললে ভুল হবে, রাজ্য সরকারি যত কর্মী বন্ধুরা রয়েছেন, প্রত্যেকেই কিন্তু তাদের নিজস্ব দায়িত্ব সুন্দরভাবে পালন করছেন। অথচ তাদের সেই কষ্টের যে অর্থ, সেই অর্থ কিন্তু রাজ্য সরকার তাদেরকে বঞ্চিত করছে। কেন করবে? এই একটি গুরুত্বপূর্ণ আপডেট আমার সরকারি কর্মচারী বন্ধুদের জন্য রইল। ভালো থাকবেন, ধন্যবাদ।